আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দিছিলাম যে আমি কিছু আঙ্গুরের কাটিং বসাচ্ছি চারা করার জন্য। তো অনেকেই কিন্তু আমাদের কাছে ফুল ফল সহ চারা চান। আসলে ছোট গাছগুলোতেই কিন্তু আমাদের ফুল চলে আসে। এই দেখেন পর্যাপ্ত ফুল কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমাদের প্রায় প্রত্যেকটা চারা গাছে পর্যাপ্ত ফুল চলে আসছে। কিন্তু আমরা হয়তো গাছের কথা চিন্তা করে এই ফুলগুলো রাখতে পারবো না। আর একটু বড় হলে আমাদের ফুলগুলো কেটে দিতে হবে। এই দেখেন এগুলো প্রত্যেকটা কলম চারা, ঠিক আছে, এগুলো যে কাটিং কলমের চারা, প্রত্যেকটার মাথাতেই আপনারা ফুল দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি। ঠিক আছে, এটা প্রত্যেকটা কুশিতেই কিন্তু ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এগুলো মূলত পরীক্ষিত যে জাতগুলো আছে, যেগুলো আমাদের ওয়েদারে পরীক্ষিত, ওগুলোতেই মূলত এই ধরনের রেজাল্ট পাওয়া যায় যে ফুল চলে আসে। এ দেখেন কিরকম, মানে 1 থোকা 2 থোকা 3 থোকা পর্যন্ত কিন্তু ফুল চলে আসতেছে। প্রত্যেকটা কুশিতেই আমরা ফুল দেখতে পাচ্ছি। এই দেখেন এখানেও কিন্তু আপনার ফুল দেখা যাচ্ছে। তো এই হলো কথা। আসলে আমাদের চারা গাছগুলোতে ফুল না রাখার কারণ হইলো, যেমন এই যে এই গাছটাতে যেমন 2টা 3টা করে থোকা আসছে, আমি যদি একটা থোকা ফলও রাখি তো এই চারার কন্ডিশন ভালো হবে না। মানে চারার যে গেটআপ বা চারার যে আপনার গেটআপ বা গঠন, গঠন ভালো হবে না চারার। দেখা যায় যে এই শিকড় যত রস আহরণ করবে, সব রস দেখবেন যে ফুল ফল এগুলো খেয়ে নেবে। গাছ রস স্বল্পতার কারণে দেখা যাবে যে গাছ গ্রোথ হবে না বা চেহারা সুন্দর হবে না। তো এই কথা চিন্তা করে কিন্তু আমরা ফুলগুলো ফেলে দিয়ে থাকি। তো এখন একেবারে ছোট মাত্র বের হচ্ছে, হয়তো কিছুদিন পরে আমরা ফেলে দেব। তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হলো আলহামদুলিল্লাহ, ভালো জার্মিনেশন আসতেছে, ভালোই কিন্তু ফুটতেছে। কিন্তু বৃষ্টিটাই আসলে প্রবলেম, অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, নিম্নচাপ হচ্ছে। তো বৃষ্টি যদি না থাকতো, রৌদ্র থাকতো, তাহলে এগুলো আরও ভালো, আরও সুন্দর রেজাল্ট আসতো। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে চারাগুলো ঠিকঠাক মতো হয় ইনশাল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।